শ্রাবণী, শ্রাবণী। রিয়াজ দা? হ্যাঁ চল। রিয়াজ দা, আজ যেতে পারবো না, আমার একটু অসুবিধা আছে। তোর অসুবিধা আছে, কিন্তু আমার যে অসুবিধা। মায়ের শরীরটা ভীষণ খারাপ, তাই ডাক্তার বাড়ি যেতে হবে। যাবি না মানে? শরীর খারাপ তোর মায়ের, তোর তো না। চল আমার সাথে। রিয়াজের গায়ে হাত, আজ সব শুদ্ধ আসলে উসুল করে নেব। এই যা গিয়ে ওকে ধর। কে আপনারা? ছাড়ুন আমাকে, ছাড়ুন, ছাড়ুন আমাকে। আরে এইভাবে টানতে টানতে কেউ আনে? ছাড় দেখি। রিয়াজ দা, ছাড়ুন আমায়, ছাড়ুন। আরে নামটা যে মনে আছে দেখছি, আমার পাওনাটা শুধু আসলে নিয়ে নেব ভাবছি। রিয়াজ দা, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। শালা রাস্তাটা খারাপ, আবার রাতও হয়ে গেল, গাটা কেমন জানি ছপ ছপ করছে। ধুর, কাছে বাসি থাকতে আমি ভয় করছি। ছেড়ে তো দেবই, আগে আমার পাওনাটা শোধ করে নি। দাদা, একটা বাঁশি শব্দ মনে হচ্ছে। হ্যাঁ তাই তো, ব্যান্ড পার্টির দল আসছে, চ পালাই। ওরা মানুষ না জানোয়ার? মেয়েটার কি অবস্থা করেছে দেখো দিনি। তোমার বাড়ি কোথায়? তোমাকে কিছু বলতে হবে না, চলো আমার বাড়ি নিয়ে যাই। কি আপনি বলুন তো, আপনার বাড়ি কোথায় আর কোথা থেকে আসছিলেন? আপনি আমার পরিচয় জানতে পারলে ঘেন্নায় মুখ ঘুরে নেবেন। কি এমন কাজ করেন আপনি? আমার নাম শ্রাবণী। আমি কেন এসব অসৎ পথে ইনকাম করেন আপনি? চেয়েছিলাম তো এই সৎ পথে ইনকাম করতে, কিন্তু এই সমাজ আমাকে করতে দেয়নি। তাই মাকে নিয়ে বেঁচে থাকার তাগিদে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। অবশেষে মাকেও বাঁচাতে পারিনি। আজ আমি সব দিক দিয়ে শেষ হয়ে গেছি, আর আপনি আমায় দেখি হাসতেন। না না, আপনাকে উপহাস করে হাসিনি, আপনি সত্যি কথা বলেছেন তো তাই। আর আপনার সত্যি কথাটা শুনে আমি খুব খুশি হয়েছি। আজকের পর থেকে আপনি কোথাও যাবেন না, আপনি আমার এখানেই থাকবেন। সালমা, তুই শ্রাবণীর কাছে বস, আমি দুটো বাজার করে নিয়ে আসি। ঠিক আছে ভাই, তাড়াতাড়ি এসো কিন্তু। হয়তো কোনোদিন ভুলে যাবে তুমি, ভুলতে কি পারবো তোমার। বাহ, ভাবির গানের গলাটা তো খুব সুন্দর। কে তোর ভাবি? কেন, ভাই যদি তোমাকে বিয়ে করে তাহলে তুমি আমার ভাবি হবে না? আগে তোর ভাইকে বিয়েটা করতে বল, তারপরে ভাবি বলে ডাকিস।
না আমি এখনই রাখবো, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। কি রে, তোরা কি নিয়ে ঝামেলা করছিস? ভাই, ভাবি দারুণ গান গাইতে পারে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, গানটাও ভালোই গায়, কিন্তু গেয়েই বা কি করবে বল? ও তোর গ্রামে থেকে বড় শিল্পী হতে পারবে না। তাতে আমার কোনো দুঃখ নেই। তুমি যদি সারা জীবন এভাবে আমার পাশে থাকো, তাহলে আমি তোমাকে শোনানোর জন্যই গাইবো। কি রে সালমা, কিছু খাবার টাবার করিস নি? হ্যাঁ হ্যাঁ ভাবি, তুমি ভাইকে খাবার দাও গা। আবার সরি, আমার ভুল হয়ে গেছে। ভাই, বিয়েটা করে ফেলো না, তাহলে তো আমার আর ভাবি বলতে অসুবিধা হবে না। কি জানি, শুধু ভুল করে ভাবি বলা হয়ে যাচ্ছে। এই বকিস নি তো তুই। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার খুলছি। তুমি কোথায় যাচ্ছ? বসো। ছাড়ো, সালমা আসছে। ওগো, রাগ করলে? রাগ? তোমার কথায় যেদিন রাগ করব, এই পৃথিবীর সমস্ত কিছু আমার কাছে অপ্রিয় লাগবে। আমি তোমার কাছে সারা জীবন প্রিয় হয়ে থাকবো, পারবো তো? কেন পারবে না? কারণ আমার খুব ভয় হয়, যদি কোনোদিন দমকা বাতাসে আমরা দুজন আলাদা হয়ে যাই, তাহলে আমি বাঁচবো না, মরে যাব। খবরদার, এই কথার কোনোদিন বলবে না। আমরা দুজন সারা জীবন একসঙ্গে থাকবো।